বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার নিউ এপিসোড। সো দেখছেন আপনারা সুফিয়ান টেকজন, আমি আবু সুফিয়ান আছি আপনাদের সাথে। সো আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে প্লে স্টোরে অনেক সময় দেখা যায় যে আপনাদের এই প্রবলেমটা শো করে। আমি দেখাচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন যে কারেন্ট ইনস্টল অ্যাপ, অর্থাৎ ইউটিউব কারেন্ট ইনস্টল। শুধু ইউটিউব না, যে কোনো অ্যাপ যদি আপনারা ইনস্টল করতে যান তাহলে আপনাদের এই ধরনের লেখাটা শো করে। যে অ্যাপসটার নাম প্রথমে থাকবে কারেন্ট ইনস্টল, ট্রাই এগেইন অ্যান্ড ইফ প্রবলেম কন্টিনিউ, গেট হেল্প, ট্রাভেল শুটিং, ইরোর কোড 910 বা 923 বা 811, এই ধরনের কোড আসে। তো কথা হচ্ছে, এই ধরনের সমস্যাটা হলে আপনারা কোনো ধরনের অ্যাপস ইনস্টল করতে পারবেন না। তো অনেকে সলিউশন এটার অনেকভাবে করে থাকে। অনেকে সেটকে রিসেট করে দেয়, হার্ড রিসেট করে, তারপরে এটা সলিউশন করে। সো তেমন কিছুই করতে হবে না। আমি আপনাদের 4টা স্টেপ বলবো। এই 4টা স্টেপ যদি আপনারা প্রপারলি মেনটেন করেন তাহলে আপনাদের এই অ্যাপের যে সমস্যাটা সেটা আর থাকবে না, বা অ্যাপ ইনস্টলের যে প্রবলেমটা সেটা আর ফেস করতে হবে না। সো এই 4টা মানে সিস্টেম কি, বা এই 4টা টিপস কি, সেটা আমি বলবো। তার আগে একটা কথা, সেটা হচ্ছে আমি এখানে প্রবলেমটা আমার ফোনে হয়েছিল, আমি এই জন্য স্ক্রিনশট নিয়ে রেখেছি। আর এখন যেহেতু আমার ফোনে এই প্রবলেমটা নেই, এই জন্য আমি দেখাতে পারতেছি না। তবে কি কি মেথড আমি অ্যাপ্লাই করেছি সেটা আমি আপনাদের ডিটেল এক্সপ্লেইন করব। সো সর্বপ্রথমে এই ধরনের প্রবলেম যদি হয় তাহলে আপনারা আপনাদের সেটিংসে চলে যাবেন। আপনাদের সেটিংসে চলে গিয়ে আপনাদের অ্যাপ যে এখানে, তার আগে একটা কথা বলি, সেটিংসে যাওয়ার পরে আপনাদের যে ডিভাইস রয়েছে, আপনারা অ্যাবাউট ডিভাইসে গেলে সফটওয়্যার আপডেট যে অপশনটা রয়েছে, এখানে আপনারা দেখবেন যে ডাউনলোড আপডেট অটোমেটিক্যালি এবং ওয়াইফাই অনলি, এখান থেকে আপনারা এই দুইটা বাটনকেই আপনারা অন করে দিবেন, ঠিক আছে? অর্থাৎ যদি যে কোনো মুহূর্তে কোনো ডাটা আসা মাত্র, অর্থাৎ নেটওয়ার্ক পাওয়া মাত্র যেন আমাদের সফটওয়্যারগুলো অটো আপডেট নেয়। এখানে দেখতে পাচ্ছেন আমি সফটওয়্যার আপডেটে ক্লিক করেছি, তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন দ্য লেটেস্ট আপডেট হ্যাভ অলরেডি বিন ইনস্টলড, অর্থাৎ আমার ফোনটা পুরোপুরি লেটেস্ট যে সফটওয়্যার সেগুলো দ্বারা মানে আপডেট রয়েছে। তো এটা সর্বপ্রথমে আপনারা আপনাদের ফোনটাকে আপডেট করে নেবেন। দেন আপনাদের সেকেন্ড যে অপশনটা সেটা আপনাদের ফলো করতে হবে। সেটা হচ্ছে আপনাদের যে স্টোরেজ, অর্থাৎ অ্যাপ ম্যানেজমেন্ট যে সিস্টেমটা রয়েছে, আপনারা ঠিক সেখানে চলে যাবেন। সেখানে চলে যাওয়ার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার অ্যাভেলেবেল স্পেস হচ্ছে 1.29 জিবি, আর ইউজড স্পেস হচ্ছে 3.90। সো এখান থেকে আসার পরে আপনাদের যে অ্যাপ্লিকেশনগুলো রয়েছে, আপনাদের এখানে আমাদের অ্যাপ্লিকেশনগুলো রয়েছে, সেখান থেকে প্লে স্টোরের যে অ্যাপ্লিকেশনটা সেটা আপনাদের খুঁজে বের করতে হবে। সো প্লে স্টোরের আমরা মূলত কোনো সেটে 3টি অ্যাপস শো করে, আবার কোনো সেটে একটা বা দুইটা শো করে। এখন এখানে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন গুগল প্লে সার্ভিস, একটা প্লে সার্ভিসের অপশন রয়েছে, আর একটা রয়েছে গুগল প্লে স্টোর। আর নিচে যদি একটা পাই তাহলে এখানে গুগল প্লে সার্ভিস ফর ইনস্টলেশন, এখানে আমার কাছে 3টা শো করতেছে, আপনার 2টা বা একটা শো করতে পারে। অর্থাৎ প্লে স্টোরের যে মেনুটা রয়েছে আপনারা সেটার উপরে প্রেস করবেন। সেটার উপরে প্রেস করার পরে আপনারা এখানে নিচে দেখতে পাবেন যে ম্যানেজ স্পেস অথবা ক্লিয়ার ডাটা। আপনারা এখানে ম্যানেজ স্পেসের উপরে ক্লিক করে, অর্থাৎ মূল কথা এখানে এই অ্যাপসটার ডাটাকে ক্লিয়ার করে দেবেন। আপনারা ক্লিয়ার অল ডাটা, আমি যেহেতু একটু আগে করেছি এই জন্য আর করতেছি না। আপনারা ক্লিয়ার অল ডাটা ক্লিক করবেন, করে ডাটাটাকে ক্লিয়ার করবেন। সেমভাবে আপনাদের প্লে স্টোর রিলেটেড যতগুলো এখানে অ্যাপস শো করবে সবগুলোর ডাটা আপনারা এখান থেকে, তারপরে গুগল এখানে প্লে সার্ভিস যেটা রয়েছে সেখানেও আপনারা ক্লিয়ার ডাটা করে দিবেন। দেন আপনারা চলে আসবেন থার্ড যে অপশনটাতে, সেটাও আপনারা এখান থেকে ক্লিয়ার ডাটা করে নেবেন। ডাটা করে নেওয়ার পরে সেকেন্ড স্টেপ আপনাদের কমপ্লিট। তার মানে ফার্স্ট স্টেপে আপনাদের ফোনটাকে আপডেট করে নেবেন। সেকেন্ড স্টেপ রয়েছে প্লে স্টোরে আপনাদের অ্যাপ ম্যানেজমেন্ট সেটিংয়ে গিয়ে প্লে স্টোর রিলেটেড যে সার্ভিসটা রয়েছে সেটার আপনারা ডাটাটাকে ক্লিয়ার করবেন। এবং থার্ড যে অপশনটা রয়েছে, তারপরে আপনারা একটু সময় নেবেন, 2-1 মিনিট সময় নেওয়ার পরে আপনাদের যে প্লে স্টোরটা রয়েছে সেটা আপনারা ওপেন করে নেবেন। সচরাচর ফোনে যে প্লে স্টোরটা থাকে আপনারা ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পরে যদি আপনার লগ ইন না থাকে তাহলে আপনি আপনাদের মেইল পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন। লগ ইন করে নেওয়ার পর আপনারা ইন্টারফেসটা ঠিক এরকম দেখতে পাবেন। সো আপনারা তারপরে আপনাদের ছবির উপরে একটা ক্লিক দিবেন, যে ইমেজটা রয়েছে ডান সাইডের কর্নারে, সেটার উপরে ক্লিক দেওয়ার পরে আপনারা এখান থেকে চলে আসবেন। আমি যেভাবে বলতেছি ঠিক সেভাবে করবেন, ইনশাল্লাহ আপনাদের প্রবলেমটা সলভ হবে। সো আপনারা এখান থেকে ডিরেক্ট সেটিংসে চলে আসবেন। সেটিংসে আসার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন নেটওয়ার্ক প্রিফারেন্সেস, এখানে নেটওয়ার্ক প্রিফারেন্সেসে ক্লিক করে এখানে আসার পরে আপনারা এখান থেকে অ্যাপ ডাউনলোড প্রিফারেন্সেসে ওভার এনি নেটওয়ার্ক, এখানে আপনাদের আক্স এনি টাইম দেওয়া থাকবে। আপনারা করবেন কি, আপনারা ওয়াইফাই করবেন না, ডাইরেক্ট ওভার এনি নেটওয়ার্ক করবেন, অর্থাৎ যে কোনো নেটওয়ার্কে, সেটা হতে পারে আপনার ডাটা অথবা ওয়াইফাই পাওয়া মাত্র যেন সফটওয়্যারটা অটো আপলোড নেয়। সেমভাবে আপনারা পরেরটা তো এরকম করে দিবেন,
অটো আপডেটে করে দিবেন। করে দেওয়ার পরে এখানে আবার আপনারা ব্যাগে আসবেন, আসার পরে লাস্ট যে স্টেপটা সেটা করলে আপনাদের সলিউশনটা হয়ে যাবে। সো আপনারা এখান থেকে আপনারা ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইসে ক্লিক করবেন। ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইসে ক্লিক করার পরে আপনারা এখানে ওভারভিউটা দেখতে পাচ্ছেন, নো হার্মফুল অ্যাপস ফাউন্ড। তারপরে এখানে দেখতে পাচ্ছেন কত জিবি আপনি ইউজ করেছেন ডিটেল, এবং এখানে যে আরেকটা অপশন আপনি দেখতে পাচ্ছেন আপডেটস অ্যাভেলেবেল, অর্থাৎ এখানে আপডেট অ্যাভেলেবেল মানে আপনার ফোনে যে সফটওয়্যারগুলোকে আপডেট করা দরকার সেটা এখানে শো করবে না। আপনারা এখানে দেখতে পাচ্ছেন অ্যান্ড্রয়েড অ্যাসিস্ট্যান্ট যেটা সেটা আমার আপডেট করতে হবে, গুগল ক্রোম আপডেট করতে হবে, এবং স্যামসাং ম্যাক্স ভিপিএন যেটা সেটাকে আপডেট করতে বলতেছে, এবং বাইন্যান্স অ্যাপটা রয়েছে সেটাকে আপডেট করতে বলতেছে। আপনাদের এখানে যতগুলো অ্যাপস রয়েছে আপনারা সবগুলো একটা একটা করে আপডেট করে নেবেন। আপডেট করে নেওয়ার পরে আপনারা ফোনটা একটু রেস্টার্ট দিয়ে ওপেন করে আপনারা অ্যাপস ইনস্টল করবেন। আমি ইনশাল্লাহ 100% সলিউশন বলতেছি যে এটা কাজ করবে, এবং এটা কাজ করে। এখানে ইউটিউবে যেগুলো দেখানো রয়েছে অনেকে অনেকভাবে দেখিয়েছে, তবে আমি যেটাতে কাজ পেয়েছি, অর্থাৎ আমি যেটাতে আমার কাজটা হয়েছে সেই মেথডটা আমি আপনাদের মাঝে শেয়ার করলাম। সো এই 4টা যদি মেথড অর্থাৎ ট্রিক্স যদি আপনারা ফলো করেন তাহলে আপনাদের এই অ্যাকাউন্ট ইনস্টল অ্যাপস যে এই প্রবলেমটা আর থাকবে না আশা করি। সো ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা দেখে আপনার যদি প্রবলেমটা সলভ হয়ে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন। আর এমনই ইন্টারেস্টিং যদি ভিডিও পেতে চান টেক রিলেটেড বা প্রবলেম সলভ রিলেটেড, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। বাই।